তো পুরো 15 দিন পর আজকে আমার গাড়ি বেরোতে চলেছে। পুজোর সময় আর বার করা হয়নি, তো আজকে গাড়ি চালাবো, ফার্স্ট রাইড রিভিউ দেবো। তার আগে দেখি কি অবস্থা। এটা কিনেছিলাম, হ্যাঁ এইটা হচ্ছে নিও ড্রিফটের, মোটামুটি কোয়ালিটিটা ভালোই লেগেছে, দামও বেশ ভালো। এই গাড়িটার জন্য স্পেশালি নয় এটা, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। চলো, হ্যাঁ তো ভাই একটা কথা বলবো, লোকে তো তাকাচ্ছে, ঠিক আছে, কালারটাও ভালো আছে, এই জন্য স্পেশালি আমার লাল কালারটা নেওয়া। নিনজার যে গ্রিন কালারটা থাকে আর এটার যে মানে লাল কালারটা, ব্ল্যাক কালারে অতটা বোঝা যায় না, ভিজিবল হয় না। আর সাউন্ড তো মাস্ট আছে, এক্সস্ট চেঞ্জ না করেই মানে 4 সিলিন্ডারের যে সাউন্ড, আমি তো প্রথমবার চালাচ্ছি, তো ভালো রকম বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমন না যে এক্সস্ট ছাড়া আওয়াজ বোঝা যাবে না, কম গিয়ারে যদি টানো গিয়ার কমিয়ে তাহলে ভালো রকম সাউন্ড আসবে। তো চলো, এই ভিড়ভাড় রাস্তাতেই এখন চালানো, বর্ধমানের মতো জায়গায় চালানো খুব মুশকিলের ব্যাপার। ঘাটে পেরিয়ে অরণ্য বলে একটা রিসর্ট আছে, ওখানে লাঞ্চ করবো বলে গাড়িটাও বার করা হচ্ছিল না, তো সেই জন্য। আর গাড়িটা সম্বন্ধে যেটা বলবো, যে গাড়িটা তো খুব স্মুথ আছে, একদম স্মুথ, ঠিক আছে। আমি কাওয়াসাকি অতটা চালাইনি তো বলতে পারবো না। সুপার বাইক দেখো লোকের চালানোও যায় না, বন্ধু বান্ধবদের যাদের আছেও বলা যায় না যে দে চালাবো বা কিছু, ঠিক আছে। তো কিন্তু এইটা তো ভাই জবরদস্ত স্মুথ আছে। হন্ডা ইজ ফর রিলায়েবিলিটি অ্যান্ড স্মুথনেস। রিলায়েবিলিটি তো আরও পরে বলতে পারবো, তবে স্মুথনেস এখনই বলতে পারছি। তো চলো যে রিসর্টটায় যাবো, রিসর্টটাও খুব সুন্দর বর্ধমানের মধ্যে, এবং ওখানে ফ্লোটিং লাঞ্চ করা যায়। তো সমস্ত কিছু দেখাবো, ভিডিও দেখতে থাকো। এখন পর্যন্ত প্রবলেম বলতে শুধু আমার রাইট হ্যান্ডটায় রিস্টটাতে একটু পেন করছে। হ্যাঁ, এবার এটা যারা চালাও এরকম লিন বাইক তারা বলতে পারবে ভালো মানে করে নাকি, আমার তো বেশ ভালো রকম করছে। গ্লাভস পরিনি, এবার গ্লাভস পরলে একটু হয়তো রিলিফ হতো নাকি আমি জানি না। আর তো সেরকম কিছু প্রবলেম মেহসুস করছি না, ঘাড়ে নেক পেন নেই, যেহেতু এটা স্পোর্টস ট্যুরার ক্যাটাগরিতে পড়ে, তো ট্যুরিংয়ের জন্য খানিকটা ফ্রেন্ডলি। আর এইটা হচ্ছে আমাদের সদরঘাট ব্রিজ, এখানেই আমাদের রিসর্ট অরণ্য। আর জায়গাটা খুব সুন্দর। এবার তো চালিয়ে ঠিক মজা পেলাম না, এর পরের বার না নেক্সট রাইড হাই রোডে করবো। তোমরা সাজেস্ট করো কোন দিকে যা করবো। বাপরে, অফ রোডিং আছে তো মনে হচ্ছে। না না, এসেই গেছি নাকি, এটাই তো অরণ্য মনে হয়। আবার একটু যেতে হবে, ঠিক আছে। এই অফ রোডিং পেলেই ভয় লাগে, হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যে অবস্থা। যাই হোক, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আস্তে আস্তে পেরিয়েছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর। বাবরে দেখো কত সুন্দর। চলে এসছি, এবার এটা রাখবো একটা পাথর। আসো প্যাকে। রাজহাঁসও আছে। হ্যালো পুচকু, খেতে দিয়েছে, দেখতে পেয়ে গেছে। এবার আমরা এই নৌকাটা করে লাঞ্চ করতে যাব। দেখো বেশ ঢাকা ঢুকা দেওয়া আছে এবং প্রচুর বড় দিঘি টাইপের এটা। তো এই জায়গাটা দেখি কোনো জায়গায় দাঁড়িয়ে খাবো না ঘুরে খাবো, সেটা ডিপেন্ড করছে যে কেমন কি কমফোর্টেবল লাগছে নাকি। চলো আমরা নৌকায় যাচ্ছি। নৌকা বেরিয়ে যাচ্ছে না, বাধা আছে। কি করছো? এইটা না 4 জন 5 জন বা কোনো বার্থডে পার্টির জন্য। এবার চলো তোমার বা কারোর আমার বার্থডে পার্টি এখানে সেলিব্রেট হবে, দারুণ লাগবে। ঠিক আছে, এখানে বসে টসে
তো আমাদের নৌকা শুরু হয়ে গেছে, এবার যাবে এইদিকে। গরম লাগছে না বলো? বেশ সুন্দরই লাগছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বাহ, হাওয়া দিচ্ছে। তো এরকম এক্সপেরিয়েন্স আমরা ফার্স্ট টাইম করলাম, বলো? প্রথমবার। হ্যাঁ, মানে ইচ্ছা ছিল অনেকদিন ধরে আসা। তাও আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূরেও নয়। আমাদের বাড়ি থেকে তো একদম কাছে, জাস্ট 12 কিলোমিটার 13 কিলোমিটার। হ্যাঁ, এরকম আমি এক্সপেরিয়েন্স করেছিলাম কেরালাতে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমরা একসাথে। আমি অনেকদিন ধরে এখানে আসবো ভাবি, ভিডিও দেখি, ছবি দেখি, কিন্তু এতে আর হয়ে ওঠা হয় না। হ্যাঁ, তো আজকে ছিলাম, তো বললাম চলো বেরিয়ে পড়ি। কি কি আইটেম আছে তোমাদের দেখাই। তো এখানে তো আমরা নিয়েছি একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আর লাস্সি, যেটা দেখালাম। তার সাথে ভাত, ঝুরি আলু ভাজা, সালাড, ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে মিক্স ভেজ, আর আমরা নিয়েছি মাটন, তার সাথে একটা জল নিয়েছি। এটা কিন্তু মাটন থালি, এবং এই থালিটার দাম পড়েছে 350 টাকা। তো দাম তো রিজনেবল আছে। এবার খেয়ে দেখবো টেস্ট কেমন। খাবার প্লাস কমপ্লিট আমাদের, আর খাবারের টেস্ট বেশ ভালো ছিল। আর ঠান্ডায় ঠান্ডায় বসে একদম ধারটায় বসেছি আমরা, যেখানে ছাওয়া পড়েছে গাছে। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। মাংসটা বেশ ভালো, ভালো পিসও ভালো, টেস্টও মোটামুটি সব খাবারেরই ভালো। হ্যাঁ, সরি, বোটে বসে খেতে চাও তাহলে 300 টাকা পড়বে, আর বেশ ভালোই লাগছে। এখন বোটটা আবার ছেড়ে দিয়েছি, একটা চক্কর মেরে আবার আমরা ওইখানে পাড়ে যাব। পৌঁছেও গেছি, আমাদের খাওয়াও শেষ, পেট ঢাই। এবার এক চক্কর লাগাবো, খাবারটা হজম করে দেবো। এটা কি ছিল? এটা মাছ। হ্যাঁ, এখানে আবার পুকুর ভর্তি মাছ, আর চাইলে ফিশিংও করতে পারবে। তো দেখো এই রুমগুলো, এদের এরকম কিছু বেশ কিছু রুম আছে, দুটো দুটো করে। তো রুমের ভাড়া খুবই কম। আমি বলি, এদের কিন্তু সিজন অফ সিজনে কিছু ব্যাপার নেই, সব সময় একই ভাড়া। নন এসি নিলে 1000 টাকা, এসি নিলে 1200 টাকা, মানে খুবই সস্তা। আর কিছু 4 জনের আছে যেগুলো নন এসি 1200, এসি 1500। আর একটা রুম আছে, মনে হয় এইটা হবে যতদূর আমার সম্ভব, সেটা হচ্ছে 1900 টাকা ভাড়া। এটা কি একটাই? হ্যাঁ, এইটার 1900 টাকা ভাড়া। এটাই কিন্তু 8 জন 9 জনও থাকতে পারবে, আমাকে যেটা বলছিল। মানে বড় গ্রুপ মিলে এলে এই রুমটা একদম বেস্ট। ভেতরটা তো আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি দেখাতে বলিনি। তবে এখানে থাকবো, তখন ভেতরটা দেখাবো অবশ্যই। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, অনেকে তো আবার ঘুমিয়েও পড়েছে। এই দেখো, ভালোই বলো, 30 টাকা টিকিট কেটে এসে ঘুম। হ্যাঁ, 30 টাকার রুম, বেশ নেচারের মধ্যে, সুন্দর জায়গা। তো এখানে আমরা এখন একটু রেস্ট নেবো, একটু রোদটা কমলে তারপর বেরোবো। হ্যাঁ। তো চলো এবার আমরা এখান থেকে বেরোবো, বেশ একটু রেস্টও নিয়ে নিলাম, কারণ ফিরতে হবে। কারণ হচ্ছে সদরঘাটে বিরাট জ্যাম পড়ে যায়, তো ওই জন্য এবার বেরোবো। একটু ঝোলা ফোলাও ঝুলে নিলাম, মাহির ফেভারিট ডাইনোসরের সঙ্গেও মাহি ছবি তুললো। চলো মাহি। না, অনেকটা হাঁটতে হবে, ওই পুরোটা হাঁটতে হবে, অতটা হাঁটবো না, এখান দিয়েই চলো। না, অনেক হাঁটা হয়ে যাবে। আমরা পুচকুকে খুব মিস করি, আমাদের একটা এরকম খরগোশ ছিল। হ্যালো বেবি। এটা একটু ফ্রেন্ডলি আছে বলো? হ্যাঁ, এটা একটু ফ্রেন্ডলি আছে। একে একটা ট্রিট দিই, সরো। সো এটা একটা ট্রিট আমার সোনা, তার জন্য ফ্রেন্ডলি।